বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গ্রাম দেখাতে নিয়ে যাচ্ছি যেই গ্রামকে নিয়ে আপনি নিঃসন্দেহে অহংকার করতে পারেন। একসময় যে গ্রামটি ছিল দারিদ্র্যের কষাঘাতে বাঁধা, প্রায় প্রত্যেকের অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরানোর মতো, অভাব অনটন যেখানে লেগেই থাকতো নিত্যদিন, পাকা বাড়ি যেখানে ছিল শুধুই স্বপ্ন, সেই মাটি আর বাঁশের বেড়ার তৈরি ঝুপড়ি ঘরে থাকা মানুষগুলো আজ অর্জন করেছে সফলতা। তৈরি করেছেন পাকা বাড়ি, অন্যের জমিতে ক্ষেত মজুরের কাজ করা বাসিন্দারাই এখন হয়েছেন এক একজন ফ্যাক্টরির মালিক। বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর তীর থেকে। তবে বড়াল নদীর তীর কিংবা রাজশাহী কিংবা চারঘাটের কোনো গল্প শোনানোর জন্য আজকে আপনাদের সামনে হাজির হইনি। আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যে গল্প আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বলছি রাজশাহীর কালুহাটি গ্রামের কথা, যে গ্রামের খেটে খাওয়া মানুষের হাত ধরে শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে অজ পাড়াগাঁয়ের এই ছোট্ট গ্রাম কালুহাটি। আজকে আপনাদের সামনে তুলে ধরব কালুহাটি গ্রামের পাদুকাপল্লীর কথা। চলুন যাওয়া যাক কালুহাটি গ্রামের পাদুকাপল্লীতে। আজ থেকে প্রায় ৪০ বছর আগের কথা। ১৯৮০ সালে কালুহাটিতে পাদুকাপল্লী গড়ে তোলার প্রথম পরিকল্পনা করেন সুবেদার আমজাদ হোসেন। তিনি চাকরি সুবাদে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির অভিজ্ঞতা পুঁজি করে এই পথে নামেন। জুতা তৈরির প্রশিক্ষণ নেওয়ার জন্য আমিরুল, বারেক, আবুল কাশেম, দিলশাদ ও আমজাদ হোসেন ভৈরবে যান। সেখানে প্রশিক্ষণ শেষ করে কালুহাটিতে ফিরে শুরু করেন জুতার কারখানা। সেই থেকে শুরু। বড়াল নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই গ্রামে এখন প্রবেশ করলেই চোখে পড়ে জুতা স্যান্ডেল তৈরির বিভিন্ন কারখানার সাইনবোর্ড। গ্রামটির প্রতিটি বাড়ি যেন এখন এক একটি কারখানা। ছোট বড় মিলিয়ে প্রায় ৭০টি কারখানা রয়েছে এখানে। কালুহাটি গ্রামের বাসিন্দাদের ভাগ্য পরিবর্তন করেছে এই পাদুকা শিল্প। কারখানা ঘিরেই এখন তাদের জীবন জীবিকা আর স্বপ্ন। দারিদ্র ঘোচানো গ্রামটিতে বেকারের সংখ্যা একেবারেই নেই। গত কয়েক বছরে অভাবী এই গ্রামের চেহারা বদলে গেছে। কালুহাটি এখন ঝকঝকে কর্মচাঞ্চল্যে ঘেরা এক অন্যরকম গ্রাম। একেবারে পিছিয়ে পড়া এই জনপদ থেকে তৈরি হচ্ছে নানা ডিজাইনের জুতা স্যান্ডেল। ভাবতেই অবাক লাগে, বড় সড় ব্যবসায়ীরা যেখানে লাখ টাকা বেতন দিয়ে ডিজাইনার নিয়োগ করেন, সেখানে এই গ্রামের অর্ধশিক্ষিত মানুষগুলোর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মনোমুগ্ধকর ডিজাইনের হাজার হাজার পাদুকা। এখানকার কারখানাগুলোই ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। তখন শ্রমিকদের দম ফেলানোর ফুসরত থাকে না। তবে ঈদের পর টানা ১৫ থেকে ১ মাস পর্যন্ত ছুটি পান তারা। আমি ঈদুল ফিতরের ২ সপ্তাহ পর এই গ্রামে গিয়েছিলাম। গিয়ে দেখি অধিকাংশ শ্রমিক তখনও ঈদের ছুটি কাটিয়ে কাজে ফেরেনি। তাই কারখানাগুলোর কর্মব্যস্ততার সেই চিরচেনা চিত্র পুরোটা তুলে আনতে পারিনি। কালুহাটি গ্রামের কারখানার মালিকদের কাছ থেকে ঢাকার বড় ব্যবসায়ীদের একটি বিষয় শেখার আছে। ঢাকার অভিজাত ব্যবসায়ীরা শ্রমিকদের যেখানে ছুটি এবং বোনাস দিতে গড়িমসি করেন, সেখানে কালুহাটির ব্যবসায়ীরা ঈদে শ্রমিকদের একটানা ১৫ দিন ছুটি দেন। কোনো কোনো ব্যবসায়ী ছুটি দেন ১ মাস, সঙ্গে ঈদ বোনাস।
শ্রমিক সন্তুষ্ট থাকলে যে কোনো কারখানায় উৎপাদন বেড়ে যায়। তার জ্বলন্ত উদাহরণ এই কালুহাটি গ্রাম। এই শিল্পের কল্যাণে এখানকার বেকারত্ব দূর হয়েছে। তবে বাজারজাতকরণ, সহজ শর্তে ঋণ না পাওয়া, সঠিক প্রশিক্ষণের অভাবসহ নানা কারণে স্থানীয় গণ্ডি থেকে বের হতে পারছে না সম্ভাবনাময় এই শিল্প। কথা হয় শিক্ষিত তরুণ উদ্যোক্তা জাকারিয়ার সাথে। আমরা বর্তমান যে পাদুকাগুলো বা স্যান্ডেলগুলো তৈরি করি সেগুলো সম্পূর্ণই হাতে তৈরি করে, হাতে কেটে হাতেই তৈরি করি। আমরা উন্নত মানের যে মালগুলা তৈরি করে বিভিন্ন কোম্পানি, সেই সব মালের সাথে আমাদের মালগুলা প্রতিযোগিতা করতে পারছে না, বিধায় আমরা মার্কেটে আস্তে আস্তে হয়তো হারিয়ে যাব অদূর ভবিষ্যতে। আর এটার কারণে আমাদের উন্নত প্রশিক্ষণ এবং উন্নত মানের প্রযুক্তি প্রয়োজন। কালুহাটির জুতা পুরো উত্তরবঙ্গে সরবরাহ করা হয়। জুতা তৈরিতে দক্ষ হওয়ার পরও পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এখানকার জুতা স্যান্ডেল যেমন বিদেশে রপ্তানি করা যাচ্ছে না, তেমনি দেশের বড় ব্র্যান্ডগুলোর কাছেও এখানকার পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। বিভিন্ন কারখানা পরিদর্শন করার সময় মনে মনে খুঁজছিলাম সেই আমজাদ হোসেনকে, এই গ্রামে যার হাত ধরে শুরু হয়েছিল পাদুকা শিল্পের যাত্রা। কিন্তু মর্মাহত হলাম, কবছর আগে আমজাদ হোসেন মারা গেছেন। তবে আবুল কাশেম নামের একজনের সঙ্গে দেখা হলো। 1980 সালে এই গ্রাম থেকে আমজাদ হোসেনের হাত ধরে প্রথম যে 9 জন ভৈরব বাজারে প্রশিক্ষণে গিয়েছিলেন তাদের একজন এই আবুল কাশেম। পর্দায় যে ভাঙা ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটিই ছিল আবুল কাশেমের জুতা তৈরির কারখানা। এই গ্রামে প্রথম জুতা তৈরির কাজ যে কারখানা থেকে শুরু হয়, সেই কারখানাগুলোর একটি এটি, যেখানে আবুল কাশেম প্রায় 22 জন শ্রমিক নিয়ে কাজ করতেন। দর্শক দেখুন ভাগ্যের কি নির্মমতা। আবুল কাশেম যেখানে একসময় ছিল ফ্যাক্টরির মালিক, সেখানে আজ তিনি ভাগ্যের কাছে পরাজিত। ব্যবসায় লোকসান এবং পারিবারিক সমস্যার কারণে তার এই দশা হয়েছে। ঘুরে দাঁড়ানোর বহু চেষ্টা করেছেন, কিন্তু কোথাও থেকে তিনি ন্যূনতম সহযোগিতা পাননি। তাই এখন হারিয়ে যাওয়া কারখানার দিকে তাকিয়ে সোনালী স্মৃতি খুঁজে ফেরা ছাড়া আবুল কাশেমের যেন আর কিছুই করার নেই। একই অবস্থা তার ছোট ভাইয়েরও। কথা হয় আবুল কাশেম ও তার ছোট ভাইয়ের সঙ্গে। এখন স্যার এই কামই করি, একলা একলা বানাই, একলা একলা সেল দিই। এই এখন বর্তমানে ঘরের মধ্যে বসে বানাচ্ছি। ফ্যাক্টরি ছিল স্যার, এটা ফ্যাক্টরি ছিল, এই ফ্যাক্টরিটা নষ্ট হয়ে যায় টাকার কারণে। আমি বেড়াও ঠিক করতে পারিনি, ঘরও ঠিক করতে পারিনি। আমার ব্যবসা স্যার ছাড়েনি, আমার ব্যবসা করেই যাচ্ছি। আমার কত লোকে কাজের কথা বলে আমার কাজ দিতেও পারবি না, আমার খরচও দিতে পারে না, আমি কাজ করি শান্তিও পাইনি। আমি যদি $12 স্যান্ডেলও বানাই তাহলে আমাকে অনেক শান্তিতে থাকছে। তা আমি স্যার একলা একলা ঘরের মধ্যে বসে বসে বানাই। আমি এখন এই ঘরটাও ঠিক করতে পারতেছি না, কারখানাও চালু করতে পারছি না ঠিক করি, হাতে দুটি কারিগর লিয়া করতে পারতেছি না স্যার, এই অবস্থা আছি। আমি নিম্নে 22-23টা কর্মচারী বানাইছি, সার্কিট বানাইছি, হ্যাঁ, তাদের কাম শিখাইছি। শেখানোর পর তারা অনেক ধনী হয়ে গেছে। আর আমাদের যে এই পথে নামাইছে সেটা মানুষের শত্রুতা করি। আমরা লোনের টাকা চাইতে গেলে অনেকে প্রতিবাদ করে, আমাদের লোনের টাকা দেয় না, আমরা ব্যবসা চালু করতে পারি না। আমার পেছনে যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরটির মাধ্যমেই কালুহাটি গ্রামের এই পাদুকা পল্লীতে স্যান্ডেল তৈরির যে যাত্রা শুরু করেছিলেন মিস্টার আবুল কাশেম, সেই যাত্রা আসলে 20 বছর বা 30 বছরের ব্যবধানে পুরোপুরি বদলে গেছে। আবুল কাশেমের ঘর এখন পরিণত হয়েছে এরকম ভাঙাচোরা এক ধরনের খুপড়ি ঘরে, হারিয়ে গেছে স্যান্ডেল তৈরির সেই জৌলুস। কিন্তু এখানে যারা এই ঘর কেন্দ্রিক বা এই স্যান্ডেল তৈরির সঙ্গে যারা যুক্ত, তারা কিংবা সরকারের পক্ষ থেকেও আবুল কাশেমকে কোনো ধরনের সাহায্য করতে কেউ আসেনি আজও। কালুহাটি গ্রামের বদলে যাওয়া চিত্র আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আবুল কাশেম ও তার ভাইয়ের বর্তমান অবস্থা দেখে ভীষণ কষ্ট পেয়েছি।
খুব দ্রুতই যেন আগের মতো কর্মচাঞ্চল্যে ভরে উঠুক আবুল কাশেমের কারখানা। সৃষ্টিকর্তার কাছে এটুকুই চাওয়া।